সংসারের খরচটা দিন দিন বেড়েই চলেছে। বাড়িওয়ালা বলল সামনের মাস থেকে নাকি বাসা ভাড়া বাড়াবে। এদিকে বাবার শরীরটাও দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। বিয়ে করেছি, বউটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, কিন্তু এই অল্প বেতনে কিভাবে সম্ভব? না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে যাতে তাড়াতাড়ি আমার প্রমোশনটা হয়ে যায়। আমার বান্ধবী ঠিকই বলছে, আবিরের নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তা না হলে আমি ওর বউ, যার জন্য ও এত পাগল ছিল বিয়ের আগে, সে মানুষটা তার পাশে শুয়ে আছে, ও কোনো কথাই বলতেছে না। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে, যে মেয়ের সাথে বাইরে গিয়ে রং ঢং করে বেড়াচ্ছে সেই মেয়ের কথা ভাবতেছে। মানে আমার সাথে এখন আর তোমার কথা বলতে ইচ্ছে করে না, তাই না? আরে আমি তো তোমার সাথে কত কথা বললাম, তুমি তো উত্তর না দিয়ে শুয়ে পড়লা। আমি যে অভিমান করছি সেটা বুঝছো তুমি? অভিমান ভাঙানোর করে চেষ্টা করছো। আচ্ছা বলো, কি নিয়ে অভিমান করছো? সত্যি করে বলো তো, তোমার জীবনে আমি ছাড়া কোন মেয়ে আছে? কি ধরনের কথা বলো? আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন থাকবে? অবশ্যই আছে, কারণ বিয়ের পর থেকে আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে এখন আর তোমার ভাল লাগে না। তুমি আমার পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের কথা ভাবো, অন্য মেয়েদের সাথে কথা বলো, না জানি কি করে বেরো। আখি একদম উল্টাপাল্টা কথা বলো না তো, এসব ফালতু চিন্তা একদম মাথায় আনবা না। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নাই। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো, কোন মেয়ে এটা, কে আছে বলো। আমি যা বলার একবার বলে দিচ্ছি, এসব ফালতু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমার সকালে অফিস আছে, আমি ঘুমাবো। গুড নাইট। আরেকটা ফাইল। আবির, ছি 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 ছি, তোমার লজ্জা করতেছে না? ঘরে বউ রেখে তুমি অফিসে এসে নষ্ট মেয়েদের সাথে নষ্টমি করতেছো। আরে নষ্টামি করছি মানে তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। আমি যা ভাবছি তাই, সবাই আমাকে যা বলছে সেটাই তো আজকে সত্যি হলো। আমার সন্দেহই তো আজকে সত্যি হলো। তুমি একটা মেয়ের সাথে এইভাবে, ছি, আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এইভাবে। আখি বিশ্বাস করো, জাস্ট পানি। তুমি আর কোনো কথাই বলবা না, তুমি আমাকে আর বোকা বানানোর চেষ্টা করবে না। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে অবিশ্বাস কিভাবে করি। হ্যাঁ, এর জন্যই তো বলি, তুমি কেন আমাকে সময় দেয় না, কেন আমার কথা শোনো না? তোমার তোমার অন্য মেয়ের সাথে। আমার না নিজের উপর লজ্জা লাগতেছে যে তোমার মতো এরকম চরিত্রহীন একটা লোককে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আখি না জেনে না বুঝে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। যাও এখান থেকে। আচ্ছা, চলে যাচ্ছি। বোমা 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 প্লিজ আমাকে ছাড়, আমাকে যেতে দাও। একটু শোনো, তুমি যেটা বোমা বোমা কথা শোনো আপনার। কি ব্যাপার আখি, তুমি কোথায় যাচ্ছ?